ইস ইমিনটা তো কিউট কে ভাই। এখন জি স্যার, এবার স্যার সোজা স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে এবার এরকম লিখলে বুঝবা তো তোমরা নাকি? জি স্যার, বুঝবো স্যার। আচ্ছা আল্লাহ বল। কালকে একটা স্ট্যান্ড কিনে আনছি, এটা সেট করতে পারতেছি না। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কি সমস্যা ভাই? আমি ভাত খাবো। আচ্ছা, আমরা বেসেল ফাংশন মনে হয় তোমাদের সর্বশেষ আলোচনা করেছিলাম ক্লাসে আর কি, বেসেল ফাংশন। সুন্দর লাগতেছে ভাই, ম্যান্ডা একটু আমার এত ভালো লাগে কেন? দিদি একটু চুপ করো ভাই। ও তোমার ক্লাস। হ্যালো, জি স্যার। খাতা কলম নাও। স্যার ক্লাস করতেছে। সামনে তোর এডি টু চাইবে তোর বই দি বই কই কোথায় তা জানি ফরসি এটা সুযোগ হয়ে রাখতো মানে দা ক্লাস শুরু হয়ে গেছে তো বই সুযোগ হয়ে রাখতো তো ঠিক করে রাখ বই দেখো, আমরা ক্লাসে সর্বশেষ এটা আলোচনা করেছিলাম আমার যতটুকু মনে পড়ে, ক্লাসরুমে। একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? এটাই জি স্যার। এইটাই করাইছি। সর্বশেষ এটা ছিল আমাদের বেসেলস ফাংশন আর কি। বেসেলস ফাংশনের ডেফিনেশন আমরা দিয়েছিলাম, মানে সলিউশনটা করে দুইটা সলিউশন থেকে আমরা দুইটা বেসেলস ফাংশন পাই। একটা হলো n যদি পজিটিভ হয় আর একটা হলো n যদি নেগেটিভ হয়। নেগেটিভ হলে জাস্ট যে -nx = যেখানে n আছে ওখানে শুধু -n হয়ে যাবে, আর কোনো চেঞ্জ। আজকে আমার সাথে কে কে রেসপন্স করবে? 4 জন, নাম দাও। আমার সাথে রেসপন্স করবে কে? স্যার, হ্যালো স্যার, হ্যালো জি, ক্লাস তো না করলেও চলতো, স্যাররা মনে করে যদি পারাইবো পরে বার্ষিক হলো লেডি দিয়ে পরীক্ষা নেব। আসতেছে না। সবাই কথা বললে কিছু বোঝা যাবে না। এরকম খারাপ। হ্যালো, স্যার লেখাটা ক্লিয়ার আসতেছে না, কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আর কি। আমি কি হ্যাঁ তো স্যার। এখন লেখা বোঝা যাচ্ছে না স্যার লেখা মাঝে মাঝে খোলা হচ্ছে, মাঝে মাঝে আবার ক্লিয়ার আসছে, মানে নেটের জন্য এরকম হচ্ছে মনে হচ্ছে। এখনকার পজিশনটা দেখো। নেট স্টেবল না তো স্যার, মানে কম বেশি হলে লেখা খোলা স্যার হালকা বড় করে লিখলে ভালো হতো স্যার। আচ্ছা, ওইটা লিখবো। এখনকার পজিশনটা দেখো। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার হালকা বড় করে লিখলে ভালো হতো স্যার। স্যার খাতাটা একবার দেখা যাচ্ছে আর একটু পরে ওর অফ হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা এখন যাচ্ছে। ঠিক আছে।
আমার আসলে যে স্ক্রিনে কথা কিন্তু বলতেছে আমার তাকে স্ক্রিনে দেখা ঠিকই যাচ্ছে। দেখাচ্ছে, তোমাদের স্ক্রিনে কেন দেখায় না আমি তো বুঝতেছি না। নেটের কারণে স্যার, নেট যখন ডাউন প্রবলেমের দিচ্ছে তখন জন্য। এটা ভুল হয়ে যাচ্ছে। স্যার যে যখন কথা বলতেছে তার প্রোফাইল তখন দেখাচ্ছে, খাতা না দেখাই দিয়ে। আরে স্যারের স্ক্রিনটা দে, তাহলে স্যারের সবাই ছবি তো। সবাই স্যারের স্ক্রিনটা পিন পিন করে দিলেই হবে। স্ক্রিনটা পিন কর। আমার স্ক্রিনে যদি এটা পরিষ্কার দেখায়, তোমার স্ক্রিনেও পরিষ্কার দেখার কথা। স্যার পরিষ্কার দেখাচ্ছে স্যার, কিন্তু মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে। এখন কি অবস্থা? এখন এখন ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আমরা 2-1টা ক্লাস নিলে তো সবার মোটামুটি অভ্যাস হয়ে যাবে। অনলাইন তো আমরা আসলে সবাই নতুন, 2-1টা ক্লাস নিলে ঠিক হয়ে যাবে। শোনো, আমি জানতে চাইছিলাম, আমি 2-3 জনের আজকে আমার কথায় রেসপন্স করবে, 2-3 জন। কে কে রেসপন্স করবা, নাম বলো। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি বলতেছিলাম যে তোমরা বুঝছো কিনা, 2-1 জন রেসপন্স করবে, আমি নাম জিজ্ঞেস করবো, কে কে রেসপন্স করবা। কারণ সবাই রেসপন্স করতে গেলে নেট সমস্যা করতেছে। তোমরা কি সহজ কথাটা বুঝতেছো না? সময় নষ্ট করতেছো, 10 মিনিট সময় চলে যাচ্ছে, আমরা শুরু করতে পারিনি। জি স্যার। ঋত্বিকা রেসপন্স করবে? ঋত্বিকা হাত জি উঠাইছো? স্যার। ঋত্বিকা হাত উঠাইছো? জি স্যার। লেখাটা বুঝছো কিনা দেখো তো, ধরতে পারো কিনা। জি স্যার, বোঝা যাচ্ছে। d/dx j not x equal to minus j1x, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা উঠাও।
স্যার স্ক্রিনের ডান পাশে কিছু দেখতে পাচ্ছি না স্যার। এখন না স্যার স্যার এখন আবার বাম পাশে দেখা যাচ্ছে না, হালকা একটা মিডল পজিশনে রাখলে ভালো হয়েছে। এখন জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা শোনো, আজকের ক্লাসটা হয়তো একটু এদিক সেদিক হবে, পরে অ্যাডজাস্ট করে নিব, তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো আমরা জানি যে বেসেলস ফাংশন jnx ইকুয়াল টু সাম অফ r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r গামা n প্লাস r প্লাস 1 ইনটু x বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2r। এটা আমাদের জানা জিনিস, এটা আমরা করোনার আগে শিখেছি, করোনা মনে হয় সব ভুলাই দিয়েছে। জি স্যার। এখন আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে? j নট x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমাকে j নট বানাইতে হবে। n এর মান আমি 0 থেকে অনেক কিছুই নিতে পারি, ইনফিনিটি পর্যন্ত নিতে পারি, এটা একটা সিরিজ। n এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নিতে পারি। যেহেতু আমাকে j নট x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখানে n এর মান কত বসাইলে আমার j নট আসবে? 0 বসালে 0 বসাইলে না? স্যার। তাহলে 0 বসাও। সুতরাং জি স্যার। j নট x equal to sum of r equal to 0 to infinity minus 1 to the power r। জাস্ট n এর মানটা শুধু 0 বসাই দাও, নিজেরা করো। ফ্যাক্টোরিয়াল r জি স্যার। plus 1 x by 2 to the power 12। হবে এরকম? হ্যাঁ স্যার। জি স্যার। কথা বলতে হবে, এরকম কি হবে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তারপরে আমি কি করব? এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করো। ক্লাসের মতো গরু ডাকে, কবুতর ডাকে। মিউট করে রাখো, বাসার কথাবার্তা শোনা যাচ্ছে। স্যার খাতাটা একটু উপরের দিক তোলেন স্যার, মানে নিচে যে মেসেজ দিলে লেখাগুলো দেখা যাচ্ছে না, সবাই মেসেজ দিচ্ছে। মেসেজ দিবে কেন? মেসেজ দিচ্ছে কেন? চ্যাটে মেসেজ আসছে, সেগুলো দেখা যাচ্ছে না। আব্দুর রহমান, এই আব্দুর লেখাটা রহমান লিখতেছে যে গরু ডাকতেছে, তোমাকে কি কেউ জিজ্ঞেস করছে কি ডাকতেছে? তোমরা, আমি কিন্তু এখান থেকে সেন্ট্রালি আনমিউট করে দিতে পারি সবাইকে। যদি এরকম করো তাহলে আমি তোমাদের কোনো রেসপন্স না নিয়ে আমি শুধু অঙ্ক করেই যাব, ওইটা ভালো হবে? না স্যার। না স্যার। যে কথা বলবা সে শুধু আনমিউট করে কথা বলবা, বাকি সবাই মিউট করে রাখো, কোনো কিছু শব্দ যেন না আসে। তোমরা এটা ভাবার কোনো কারণ নাই যে শব্দটা কোথায় থেকে আসে, এটা এখানে বোঝা যায়। আমি যে কথা বলতেছি তোমরা নিশ্চয়ই আমার নামটা স্ক্রিনে ভাসে যে সাইদ এখন কথা বলতেছে। যার ক্যামেরা থেকে সাউন্ড আসে, যার ডিভাইস থেকে সাউন্ড আসে, আমার স্ক্রিনে কিন্তু নাম ভেসে ওঠে।
আমি এখন ডিফারেন্সিয়েশন করতেছি গামা আর প্লাস 1 গামা থেকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে চলে যাই তাহলে কি হয়? স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন জানি। আমার এখানে তো দেখা যায়, কেন দেখো না? এখন দেখো। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। এটা কিছুই করি না, জাস্ট একটা ডিফারেন্সিয়েশন করেছি, দেখো। স্যার এগুলো আর নাকি গামা? কোথায়? এখানে কোনো এই লাইনে কোনো গামা চিহ্ন নাই, এইটাই শুধু গামা চিহ্ন এটা, আর এই লেখাগুলো সব আর। জি স্যার, লাইনে বুঝা যাচ্ছে। দেখো এই টুটা আর এই টুটা ক্যান্সেল হবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমি ক্যান্সেল করলাম না, ঠিক আছে। এখানে হলো আর, আমি যদি এখান থেকে ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙি, এই ফ্যাক্টোরিয়াল আর কে যদি ভেঙে দিয়ে কি লিখতে পারবো? আর ইনটু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 লিখতে পারবো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে উপর থেকে একটা আর, নিচ থেকে একটা আর ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। লিমিটটা দেখবা পরে দিব, কেন পরে দিচ্ছি আমি বলতেছি। তাহলে -1 টু দি পাওয়ার এই আর হলো, এই ফ্যাক্টোরিয়াল আর হলো, আর এই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হলো x/2 টু দি পাওয়ার 2s r মাইনাস 1 হলো। দেখো এটা বুঝছো কিনা? জি স্যার। আমি লিমিটটা কেন দেই না দেখো, লিমিটটা কি ছিল? আর এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। এখন যদি এখানে যদি আমরা আর এর মান 0 দেই তাহলে কত হয়? -1 ফ্যাক্টোরিয়াল। -1 ফ্যাক্টোরিয়াল কি হয়? না স্যার। না স্যার। -1 ফ্যাক্টোরিয়াল হয় না। এই জন্য আর এর মানটা কত থেকে শুরু হবে? সর্বনিম্ন। জি স্যার। না, আর এর মান সর্বনিম্ন কত থেকে শুরু হবে? 1। 1 এটা ক্লিয়ার? জি স্যার। আমার এখন দরকার হলো J1 বের করতে হবে। প্রমাণ করতে হবে কি? ইকুয়াল টু -J1x। বুঝতে পেরেছো? তাহলে আমি এখন J1 বের করার দিকে হাঁটতেছি। আমি কিভাবে J1 বের করতে পারি? সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা মান ধরে নিতে হবে। কি লিখেছি? J ইকুয়াল টু r মাইনাস 1, জি স্যার। তাই না? জি স্যার। কারণ আমি যদি বেসেলস ফাংশন লিখতে চাই, আমার এখানে লিমিটটা শুরু হইছে কত থেকে? এখন 1 থেকে না? জি স্যার, এখন স্যার লিমিট স্যার 1 থেকে স্যার। কিন্তু আমি যদি বেসেলস ফাংশন J0, J1, J2, Jn লিখতে চাই, লিমিট শুরু হইতে হবে কত থেকে? লিমিট শুরু হইতে হবে 0 থেকে না? এই যে Jnx লিমিট শুরু হবে কত থেকে? 0 থেকে। 0 থেকে স্যার। তাহলে এখানে আছে 1 থেকে। 1 থেকে লিমিট শুরু হলে এটার পরিবর্তে আমি বেসেলস ফাংশন লিখতে পারবো না। তাহলে আমি এখন এই লিমিটটা 0 থেকে আনার চেষ্টা করব। আমি যদি j ইকুয়াল টু r মাইনাস 1 বসাই, j ইকুয়াল টু কত বসাচ্ছি? r মাইনাস 1। r মাইনাস 1। আর লিমিট, r এর লিমিট শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। 1 থেকে। 1 থেকে।
তাহলে আর এর সর্বনিম্ন লিমিটটা যদি 1 বসায়, জে এর সর্বনিম্ন লিমিট কত আসবে? 0 আসবে স্যার। 0 আসবে। কেন 0 করতেছি বোঝা গেছে? আমি বেসেল ফাংশন লিখতে গেলে লিমিট কত থেকে শুরু হইতে হবে? 0 জিরো থেকে থেকে জিরো থেকে জিরো স্যার। থেকে এজন্য আমি কি করতেছি, এখন লিখে নিলাম যে is equal to জে r ইকুয়াল টু minus 1. আর মাইনাস 1। আর মাইনাস 1। এটা তোমরা পাশে সাইড নোট দিয়ে লিখে দিতে পারো অথবা এখানে ধরে নিতে পারো, ঠিক আছে? আমার মনে হয় সাইড জিরো নোট থেকে দিয়ে ডান পাশে সাইড নোট দিয়ে দিলে ভালো হবে। তাহলে জে এর লিমিটটা কত থেকে শুরু হবে? 0 থেকে। কারণ আর এর লিমিট যখন 1 হবে, জে এর লিমিট তখন কত? 0। আর 0 এর হবে লিমিট যখন ইনফিনিটি হবে, জে এর লিমিটও কত হবে? স্যার। ইনফিনিটি হবে। 0 ইনফিনিটি। -1 টু দি পাওয়ার আর এর মান কত? আর কত? আর সমান সমান জে আর সমান সমান আর মাইনাস 1 হলে আর সমান সমান কত? j plus 1. তাই না? জি স্যার। তাহলে এই আর সমান সমান কত হবে? জে প্লাস 1, ঠিক আছে? জি জি স্যার স্যার, ঠিক আছে স্যার। জি স্যার এই আর এর মান যদি জে প্লাস 1 হয় আর এখানে আছে একটা -1, তাহলে কি হয়ে যাবে? জে ফ্যাক্টোরিয়াল। জে ফ্যাক্টরিয়াল। জে ফ্যাক্টোরিয়াল। এতটুকু ক্লিয়ার? জি স্যার। বাই 2 টু দি পাওয়ার আর এর মান যদি জে প্লাস 1 বসাই তাহলে এখানে ক্যালকুলেশনটা কি হয়? জে হবে। এই না, এই না, সবটা আর এর 2J মান জে প্লাস 1 বসায় যোগ বিয়োগ করো, কত হয়? স্যার 1 2 স্যার 2j। 2j। 2j হবে স্যার। 2 যে আর কিছু থাকে? না প্লাস স্যার 1 মাইনাস 2 প্লাস জে 1 স্যার। প্লাস 1 থাকবে, জি প্লাস 1 থাকবে না? 2j plus 1 দেখো -1 টু দি পাওয়ার জে প্লাস 1, তাহলে আমি লিখতে পারবো -1 টু দি পাওয়ার জে ইনটু -1 লিখতে পারবো? জি স্যার। এটাকে আমি যদি ব্যাঙ্গে দেই -1 টু দি পাওয়ার জে ইনটু -1 লিখতে পারবো? জি স্যার। জি স্যার তাহলে -1টাকে আমি বাহিরে দিয়ে দিলাম। -1 মানে মাইনাস আর জে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার জে তারপরে এটাকে যদি আমরা গামা ফাংশনে নিয়ে যাই তাহলে কি হবে? ইয়ারটাতে কি ছিল? কোনটাতে গামা গামা ছিল না? ফর্মুলা অনুযায়ী আমার এখানে কি লাগবে? একটা n প্লাস আর প্লাস গামা 1 লাগবে। লাগবে, ঠিক আছে? এখানে n এর জায়গায় আমার কত আছে? জে আছে, জি তাই না? জি স্যার এখানে আর মানে কত? এখানে আর মানে কত? j plus 1 তাই এখানে আর মানে যার উপরে লিমিট এটা হলো আর। এই দেখো এখানে লিমিটটা কার উপরে ছিল? r এর আর এর উপরে স্যার। আর এর উপরে। এখানে স্যার। লিমিটটা কার উপরে? j এর উপরে। জে এর উপরে। আমরা j এর এখানে উপরে। n প্লাস আর প্লাস 1, তাহলে এই ফর্মুলার সাথে যদি মিলাইতে যাই আমার এখানে জে মানে হলো আর, জি স্যার। ঠিক আছে? লিমিট যার উপরে এটা হলো আর। তাহলে আমার কি লাগবে? ফ্যাক্টরিয়াল আর লাগবে। তাহলে আমার এখানে কত লাগবে? একটা ফ্যাক্টরিয়াল জে লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। জে কি আছে? জি স্যার জি আছে স্যার। এই জি যে স্যার ফ্যাক্টরিয়াল জে। তারপরে কি লাগবে? গামা এন লাগবে, গামা এন প্লাস আর প্লাস 1। এটা এখন মিলাইতে হবে। গামা এই এনটা কোন এন? এই এনটা হলো এই যে এন এর সাথে যে এন থাকবে এটা, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমার এখানে মিলাবো কত? জে 1, তাহলে এন এর জায়গায় কত হবে? 1 হবে না? এর জায়গায় স্যার 1 হবে। 1 হবে। তাহলে দেখো তো আমি যদি এটা এরকম লিখি, এই যে জে প্লাস
1 বুঝছো কিনা দেখো। স্যার একটু আরেকবার নেট প্রবলেম হয়েছিল। স্যার শুরু থেকে একটু বললে ভালো হতো স্যার আরেকবার। স্যার আরেকবার বললে ভালো হয়। আমার এখন উদ্দেশ্য হলো আমি এদিকে কত মিলাবো, যে এই যে 1টা তোমরা কি দেখতেছো, যে 1টা মিলাবো, জি স্যার। যে 1 জি যে স্যার। n x ইকুয়াল টু এটা, তাহলে আমি যদি যে 1 দেই দ্যাট মিন্স যেখানে n আছে এখানে কত হয়ে যাবে, এন এর জায়গায় স্যার 1 হবে। 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, তাই না? জি তাহলে স্যার। আমাকে n এর জায়গায় একটা 1 হবে, তারপরে r এর জায়গায় আমাদের কত আছে, যে আছে, আর একটা প্লাসের 1 লাগবে। তাইলে স্যার নিচে j+2 হবে না? আমি তো ফ্যাক্টরিয়াল স্যার থেকে আরেকটা গামাতে 1 চলে গেলাম যে। স্যার গামা একটু বুঝিয়ে দেন তো। রিপ্লেস করছো। a1 এখন ঠিক আছে। জি জি স্যার। স্যার। জি স্যার। এটা হলো n প্লাস r প্লাস 1। আমি কি জি, সাজায় স্যার। লিখে দিব না আপনি তোমরা বুঝতেছো? বুঝছি স্যার। স্যার। স্যার বুঝছি। দেখো এইখান থেকে যদি আমি আবার ফ্যাক্টরিয়ালে চলে যাই, 1 কমে যাবে, 1 কমে গিয়ে এটা চলে আসবে। জি স্যার। গামা থেকে ফ্যাক্টরিয়াল গেলে 1 কমে যায়, আর ফ্যাক্টরিয়াল থেকে গামাতে গেলে 1 বেড়ে যায়। একদম। দেখো এই ফ্যাক্টরিয়াল থেকে আমরা গামাতে গেছি, 1 বেড়ে গেছে, ঠিক আছে? জি স্যার। এই অঙ্কগুলো হলো তোমার প্রতি লাইনে লাইনে বোঝার জিনিস থাকে আর কি। দেখো এই সবটা সমান সমান এখন আমি কি লিখতে পারবো, এই মাইনাসের মাইনাস, এই বেসেলস ফাংশন যে, আমি কি n লিখবো না 1 লিখবো? 1 লিখবো 1 লিখবো স্যার। 1 এই যে দেখো n টুয়াইস n r প্লাস n প্লাস টুয়াইস r ছিল, এই ফর্মুলাতে n প্লাস টুয়াইস r ছিল, এখানে আমার n এর জায়গায় কত আছে, 1। 1 এন এর জায়গায় স্যার এখানে 1 n এর আছে। জায়গায় কত আছে, 1, তাহলে 1 এই আছে। n এর জায়গায় হবে 1 এই x। এটাই প্রমাণ করতে বলছে। আর শুরু থেকে একবার বোঝালে ভালো হবে স্যার। আর তোদেরকে আমি একটা অঙ্ক দিয়ে বছরের পর বছর কাটাই। আচ্ছা, আজকে যেহেতু আমরা প্রথম অঙ্ক শুরু করতেছি, আমি আজকে এই অঙ্কটা প্রয়োজনে কয়েকবার বুঝাবো। এটা হলো আমার বেসেলস ফাংশন। জাস্ট আমার অঙ্কতে এই সূত্রটা লাগবে, এই যে এই সূত্রটা আমার লাগবে, এই জন্য আমি প্রথমে কি করলাম, এই সূত্রটা তোমাদেরকে জানান দিয়ে দিলাম যে এই সূত্রটা আমরা পড়েছি না ক্লাসে? জি স্যার। সর্বশেষ ক্লাসে এটা ছিল। তারপরে আমরা অঙ্ক জি শুরু স্যার। করছি। এটা হলো আমার অঙ্কটা। Prove that d by dx j not x equal to minus j1x. এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রথমে আমরা বেসেলস ফাংশনটা লিখেছি। উই হ্যাভ, আমরা জানি যে nx equal to, তোমরা সবাই ডাটা মিউট করে রাখো, যার যার ডিভাইস মিউট করে রাখো। r equal to 0 to infinity minus 1 to the power r divided by factorial r gamma n plus r plus 1. এই n মানে এই n টা যে n এর সাথে যায় আর কি, যে n মানে এই n টা হলো এটা, আর এই r হলো যার উপরে লিমিট হয়, এটা হলো r, আর 1 হলো এটা ফর্মুলার 1, x by 2 to the power n plus 2r। এটা হলো আমার বেসেলস ফাংশন। আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে যে নট এক্স কে। যে নট মানে কি, n এর মান কত হয়েছে এখানে, 0। 0। আমি n এর মানটা 0 বসাইছি, এখানে n এর মান 0 বসালে যে নট এক্স, এই যে n এর মান 0 বসালে বাকি সব ঠিক থাকবে, শুধু এই n টা 0 হয়ে গেছে। দেখো n এর জায়গায় কিছু নাই, এই n এর জায়গায় কিছু নাই। তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, আমি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। লিমিট, ডিফারেন্সিয়েশনের লিমিট কোনো চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সব ঠিক আছে। এটা হলো কি, আমি এই গামা থেকে ফ্যাক্টরিয়ালে গেলাম, তুমি চাইলে গামাতেই রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমরা তো পরবর্তীতে আবার গামাতে চলে গেছি, তাই না? জি স্যার। তোমরা চাইলে গামাও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই।
এইটাকে ডিফারেন্সিয়েশন করলাম আমরা, এই পাওয়ারটা সামনে আসলো, এই সবটা হলো এক্স, এই পাওয়ার থেকে এক কমে গেল, ইনটু আবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, x/2 এর ডিফারেন্সিয়েশন হলো 1/2, এই 2 ক্যান্সেল হলো, এই ফ্যাক্টরিয়াল r কে আমি লিখতে পারি r ইনটু ফ্যাক্টরিয়াল r মাইনাস 1, উপর থেকে একটা ফ্যাক্টরিয়াল r, এখান থেকে একটা ফ্যাক্টরিয়াল r ক্যান্সেল হয়ে r মাইনাস 1 থাকলো। ঠিক আছে? জি স্যার। এখন দেখো এখানে যেহেতু r মাইনাস 1, উপরের লাইনে r এর লিমিট ছিল 0, এই লাইনে কিন্তু আমরা r এর লিমিট 0 দিতে পারবো না। 0 দিলে কি হয়ে যাবে, এটা স্যার শূন্য হয়ে যাবে স্যার। অসংজ্ঞায়িত হয়ে স্যার যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে স্যার। ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে? 1/0 মানে ইনফিনিটি, ফ্যাক্টরিয়াল 0 মানে ইনফিনিটি, ইনফিনিটি মানে সবটাই 0 হয়ে যাবে। সবটাই যদি 0 হয়ে যায় আমার উদ্দেশ্য কি ফুলফিল হলো? না স্যার। হলো না। তাহলে আমি কি করলাম, r এর মানটা 1 করলাম। 1 করতেই হবে, কারণ r এর মান 0 দিলে এটা 0 হয়ে যাবে টোটাল টার্মটা। এতটুকু ঠিক থাকলো। এখন আমরা কি করতেছি যে আমি j1x মিলাবো, মিলাতে গিয়ে r এর লিমিট কত থেকে শুরু হইতে হবে, বা এখানে যার উপরে লিমিট থাকে লিমিটটা শুরু হইতে হবে কত থেকে, 0 থেকে। 0 থেকে স্যার। তো এই জন্য আমরা কি করলাম, যে একটা নতুন ভেরিয়েবল নিলাম, j ইকুয়াল টু বললাম যে r মাইনাস 1, দ্যাট মিন্স এই r মাইনাস 1 টা নিয়ে নিলাম, অথবা এই r ইকুয়াল টু 1, তাহলে পক্ষান্তর করলে r মাইনাস 1 ইকুয়াল টু নতুন একটা জিনিস ধরে নিলাম j। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই জিনিসটা কেন ধরছি, যাতে করে এই লিমিটটা কি হয়, 0 থেকে শুরু হয়। উদ্দেশ্য হলো লিমিটটাকে 0 থেকে শুরু করা। যদি j ইকুয়াল টু r মাইনাস 1 হয়, r এর সর্বনিম্ন লিমিট এখানে কত, 1 তাহলে j এর সর্বনিম্ন লিমিট কত হবে, 0 হবে স্যার। 0 হবে। কেন 1 হবে, j এর লিমিট 0 হবে স্যার। r এর মান সর্বনিম্ন লিমিট 1 মাইনাস 1 মানে কত, 0। 0 স্যার। j এর লিমিট শুরু হলো 0 থেকে, r এর মান যদি ইনফিনিটি হয় j এর মান হবে ইনফিনিটি। এই মাইনাস 1 এর মাইনাস 1 r এর মান হলো j প্লাস 1, এখান থেকে পক্ষান্তর করে r এর মান আসবে কত, j প্লাস 1। তাহলে এতটুকু গেল, এই r এর মান j প্লাস 1 ফ্যাক্টরিয়াল, r এর মান j প্লাস 1 মাইনাস 1, দ্যাট মিন্স ফ্যাক্টরিয়াল j, তাই না? জি স্যার। জি স্যার। x/2 ঠিকই আছে, এখানে 2 ইনটু r এর মান j প্লাস 1, ক্যালকুলেশন করলে 2j প্লাস 1 হবে। ঠিক আছে? জি স্যার। এই মাইনাস 1 কে আমি লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার j ইনটু মাইনাস 1, তাই না? জি স্যার। এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে নিলাম, তাহলে থাকবে কি মাইনাস 1 টু দি পাওয়ার j, এই ফ্যাক্টরিয়াল j, এই ফ্যাক্টরিয়াল থেকে যদি আমরা ঘামাতে চলে যাই একটা 1 যোগ হবে। ঠিক আছে? জি স্যার। বাকি সব ঠিকই আছে। এই যে এবার দেখো, মাইনাসের মাইনাস j ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার j ফ্যাক্টরিয়াল j গামা 1 প্লাস j প্লাস 1, দ্যাট মিন্স n প্লাস j প্লাস 1। n এর মান কত এখানে, 1 স্যার 1। x/2 টু দি পাওয়ার n প্লাস 2j, n মানে কত, 1। তাহলে এই সবটাকে আমি লিখতে পারতেছি j1x। জি স্যার। আমি আরেকটা যাই, আরেকটা শেষ করতে পারবো মনে হয়। তোমাদের মনে 12টা একটা ক্লাস আছে, তাই না? জি জি স্যার। স্যার। 12টা বাজার 5 মিনিট আগে আমাকে নক করে স্টপ করে দিবেন, অথবা আরেকজন স্যার ওয়াচ করতে দিবেন। খাতার পজিশন ঠিক আছে, দেখা যায়? ইয়েস স্যার। দেখা যাচ্ছে। স্যার হালকা বড় করে লিখলে ভালো হতো স্যার। এর চেয়ে বড়, আমার লেখা খুবই ছোট, আমি চেষ্টা করি সর্বোচ্চ বড় করে লিখতে, কলম দিয়ে এর চেয়ে বড় আমি লিখতে পারি। তারপরে চেষ্টা করি, ঠিক আছে? কারণ তোমাদেরকে বোঝানো হলো আমার উদ্দেশ্য। লিখো প্রুফ দ্যাট, এখান থেকে লিখলে কি দেখতে পাও, এখানে কলম ধরছি। না না স্যার, স্যার একটু না স্যার। কেটে যাচ্ছে। দেখেন স্যার, ঠিক আছে। মাইনাস
বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে প্রমাণ করো যে এই অঙ্কটা কি সবটা তোমরা দেখতে পারতেছো? সবটা জি স্যার। জি স্যার। জি স্যার। বইয়ের মাঝে এটা কয়েকটা লাইনে ভুল আছে, বুঝছো? তোমরা এটা একটা স্ক্রিনশট রেখে দাও সবাই, তাহলে আমি আর ধরো এইটা আবার ইয়া করে দিতে হলো না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। আমি তো একদম টু দা পয়েন্টে লিখছি, বইয়ের মধ্যে বেশ কয়েকটা জায়গায় ভুল আছে। লিসা স্ক্রিনশট নিয়েছো? স্যার একটু ডানে সরান, একটা লাইন দেখা যাচ্ছে না। এইভাবে আর আর অল্প একটু ডানে। একটু। জি স্যার হয়েছে। মোবাইলটা একটু উপরে নিলে ভালো হতো স্যার। আরে নাও, বুঝাই তো দিলাম, একটু নিজেরা ক্যালকুলেশন করে, তারপরে বইয়ের রেফারেন্স তো আছে, আমি বই থেকেই পড়াচ্ছি। নিয়ে নাও, আমি উল্টাই ফেলি। জি স্যার। জি স্যার। জাস্ট আমরা এখানে ফ্রেন্ডলি লেখাপড়া করতেছি আর কি। এখন কি দেখতেছো? দেখা যায়? জি স্যার। জি স্যার। এটা হলো prove that j minus nx equal to minus 1 to the power n j nx, ঠিক আছে? তাহলে লিখো, আমরা জানি j nx equal to কত, লিখো। আমিও লিখতে হবে, তোমরা লিখতে পারবে না? জি স্যার পারবো। লিখো j nx স্যার আর সমান এন না, সামেশনের নিচে স্যার। 0 0। স্যারের নেট গেছে, স্যারের নেট গেছে। স্যারের নেট গেছে। n+2 তে আটকে গেছে স্যার। নেট চলে গেছে মনে হয়, কারেন্ট চলে গেছে স্যার, এই যে মোর কারেন্ট 40 চলে মিনিট গেছে। পরে 40 মিনিট পর মনে হয় চলে যায় না এটা সিস্টেম। না বে চলে যায় না। কি ভার্সন এটা? দেখলে দেশে শিখলে যাবে না।